নমস্কার সকলকে। আমি পায়েল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো যেটা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে। ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? তার গুরুত্ব, তার প্রয়োজনীয়তা এবং সেখানে শিক্ষকের কি ভূমিকা রয়েছে এই শিক্ষা ব্যবস্থায়, এই সবটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো প্রথমে আমরা জেনে নিই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাটা কি। এটা একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা যেখানে বিভিন্ন দিক থেকে প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, বৌদ্ধিক হতে পারে, এবং বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিশুরা রয়েছে তাদেরকে অন্যান্য শিক্ষার্থীদের মতোই অর্থাৎ স্বাভাবিক শিক্ষার্থীদের মতোই স্বীকৃতি দেওয়া এবং তাদের যে ব্যক্তিগত চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী শেখার সুযোগ দেওয়াটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে ইনক্লুসিভ এডুকেশন বা এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এটা এমন একটা ব্যবস্থা যেখানে একটা সমাজের সকল শিশুর বা সকল শিক্ষার্থীর কথা মাথায় রেখে একটি শিক্ষা ব্যবস্থা শুরু করা হয়েছে। প্রধান উদ্দেশ্য কি? কোনো শিশু যেন মূলধারার যে শিক্ষা অর্থাৎ মেন স্ট্রিম যে এডুকেশন সেখান থেকে বঞ্চিত না হয়। আমরা সকলেই জানি যে বিদ্যালয়টা কি একটা সামাজিক প্রতিষ্ঠান। আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলি যে আমাদের বিদ্যালয় হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ, যেখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন জাতি, বিভিন্ন প্রতিবন্ধকতাযুক্ত শিশু, কারণ সকলে একরকম মেধা সম্পন্ন নয়, কেউ উচ্চ মেধা সম্পন্ন, কারোর মেধাটা একটু কম। তাহলে বিভিন্ন ধরনের শিশুরা কিন্তু এখানে আসে এবং তারা এই যে একসাথে মিলে পড়াশোনা করছে, একসাথে খেলাধুলো করছে, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠছে, একে অপরকে সহযোগিতা করার যে মনোভাব তৈরি করছে। বিদ্যালয় একটা সামাজিক প্রতিষ্ঠান যেখানে সমস্ত শিশু তার চাহিদা অনুযায়ী শিক্ষালাভ করতে পারে এবং যে কোনো শিশু তাদের যে কোনো ত্রুটি থাকুক না কেন, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, বৌদ্ধিক হতে পারে, বিশেষ চাহিদা সম্পন্ন বিভিন্ন শিশুরা রয়েছে যারা অন্যান্যদের তুলনায় খানিকটা পিছিয়ে, তারা যেন বাদ না পড়ে। অর্থাৎ সকল শিশু, সেখানে উন্নত মেধা থাকবে, প্রতিবন্ধী থাকবে, পথ শিশু থাকবে, শিশু শ্রমিক থাকবে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা থাকবে, তাহলে সকলে মিলে যাতে শিক্ষাটা পায় বা সকলকে সমান অধিকার দেওয়াটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্য। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা কি? আমাদের সমাজে সকল শিশুর কথা মাথায় রেখে, সেই শিশুদের মধ্যে কে কে থাকতে পারে? উচ্চ মেধা হতে পারে, বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে, বিভিন্ন ব্যতিক্রমী শিশু থাকতে পারে। ব্যতিক্রম মানে কারোর শারীরিক কোনো সমস্যা আছে, কারোর বৌদ্ধিক সমস্যা আছে, কারোর মানসিক সমস্যা রয়েছে, আবার বুদ্ধিদীপ্ত শিশুও থাকবে সেখানে, এবং স্কুল ছুট শিশুদেরকেও এর আওতাভুক্ত করা হয়েছে। তাহলে সকল শিশুর কথা মাথায় রেখে যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে সেটাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এখানে বলা হয় যে কোনো শিশু যেন মেন স্ট্রিম এডুকেশন বা মূলধারার শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এই কাদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা করা হয়েছে? ব্যতিক্রমী শিশু। এই ব্যতিক্রমী শিশু বলতে আমরা কি বলছি? যারা শারীরিক, মানসিক, বৌদ্ধিক বিভিন্ন রকম ত্রুটি দেখতে পাওয়া যায়, বিকাশের ত্রুটি দেখতে পাওয়া যায়। বুদ্ধিদীপ্ত বা উন্নত মেধা বা উচ্চ মেধা সম্পন্ন শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, স্কুল ছুট যারা দীর্ঘদিন ধরে স্কুলে আসছে না বা বিভিন্ন কারণে সে অকৃতকার্য, যদিও এখন পাস ফেল প্রথা নেই কিন্তু তারপরও সে হয়তো অন্য বাচ্চাদের তুলনায় একটু কম নম্বর পেয়েছে বা অন্য বাচ্চাদের তার সেই সুযোগটা নেই বা তার বাবা মা তাকে অন্য কোনো জায়গায় কাজে লাগিয়ে দিয়েছে, সেটা শিশু শ্রমিক হতে পারে। তাহলে এই সমস্ত শিশুদেরকে এর আওতাভুক্ত করা হয়েছে। মানে ইনক্লুসিভ এডুকেশনটাকে খুব সহজে বললে সকলকে সমান অধিকার দেওয়া, কোনো শিশু যেন নিজেকে বঞ্চিত মনে না করে, নিজেকে অবহেলিত না মনে করে। একটা ক্লাসরুম যখন তৈরি হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের বাচ্চা থাকবে এবং সকলের সমান অধিকার পাবে। শিক্ষক বা শিক্ষিকা যিনি থাকবেন তিনি সকলের চাহিদা অনুযায়ী পাঠ পরিকল্পনা রচনা করবেন এবং সেটা শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত করবেন। এটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এবারে লক্ষ্য কি? প্রথমত হচ্ছে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন বা ব্যতিক্রমী শিশু আমরা বলছি, এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তারা তো নিজেদেরকে মনে করে কি করে, তারা অন্যদের তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে, তাদের মধ্যে
অনেক সময় তাদের যেহেতু বিভিন্ন বিষয়ে প্রতিবন্ধকতা থাকে, তাই তারা সাধারণ শিশুদের সঙ্গে ভালো করে মিশতে পারে না। সুতরাং এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রয়েছে, তাদের ব্যক্তিত্ব বিকাশ, তাদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলাই হচ্ছে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্য। সব শিশুই সমান। একটা শ্রেণীকক্ষে যখন সকলে আসবে তখন সেখানে সকলেই সমান। আমরা শিক্ষক বা শিক্ষিকা হিসেবে সকলকে সমান গুরুত্ব দেব। মূলধারায় শিক্ষার সুযোগ মানে তারাও অন্যান্য বাচ্চাদের মতো পড়াশোনা করবে, খেলাধুলা করবে, তাদের সাথে মিশবে, কারণ এই সবটা তাদের মানসিক গঠনটা উন্নত করতেও সাহায্য করে। আমাদের বৈষম্য দূর করা মানে আমরা এই যে সাধারণ বাচ্চাদের সঙ্গে তাদের যে কোনো বৈষম্য আছে সেটা তাদের মনের উপর ভীষণ এফেক্ট করে। তাদেরকে আমরা দেখি ওপর থেকে যে তারা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের কোনো একটা জিনিসের উপর প্রতিবন্ধকতা রয়েছে। এর ক্ষেত্রে কিন্তু অন্য অর্গানগুলো ভীষণ অ্যাক্টিভ হয়। সুতরাং তারা খুব সহজেই বুঝতে পারে যে কে তাদেরকে পছন্দ করছে, কে তাকে পছন্দ করছে না, কে তাদের অবহেলা করছে, কে তাকে অপমান করছে। এই বিষয়গুলো তারা খুব ভালো করে বুঝতে পারে। সুতরাং তাদের মধ্যে তখন কি হয়ে যায়? তারা অন্যদের তুলনায় নিজেকে অনেক বেশি অবহেলিত মনে করে এবং তারা তাদের মানসিক গঠন যাতে উন্নত হয় সেই কারণের জন্য তাদেরকে কি করতে হবে? বাকি ছাত্রছাত্রীদের সঙ্গে মেশাতে হবে। বাকি ছাত্রছাত্রীরাও যেন বুঝতে পারে যে না তাদের মধ্যে হয়তো একটা কিছু কমতি আছে কিন্তু অন্য গুণগুলোও তাদের আছে। যেমন কেউ ভালো আঁকতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ছবি আঁকতে পারে, কেউ খেলাধুলাতে ভীষণ ভালো। তাহলে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ থাকে। এই ইনক্লুসিভ এডুকেশনের বৈশিষ্ট্য ও গুরুত্ব। সাধারণ শিক্ষার্থী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তারা একসাথে শেখে, অর্থাৎ তাদের বিকাশটা কি হয়? একসাথে হয়। এর ফলে কি হয়? বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে, তাদের মধ্যে দক্ষতা গড়ে ওঠে এবং সাধারণ শিক্ষার্থী তাদের মধ্যে সহযোগিতার মনোভাব, সহমর্মিতা, মূল্যবোধ জেগে ওঠে যে ওকে সাহায্য করা আমাদের উচিত। এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কথা মাথায় রেখে শিক্ষকের বিশেষ পাঠ পরিকল্পনা, তাদের চাহিদা মতো পাঠ পরিকল্পনা করা, তারা যেখানটা বুঝতে পারছে না সেখানে তাদেরকে বুঝিয়ে দেওয়া, যাতে তারাও সক্রিয়ভাবে ক্লাসে অংশগ্রহণ করে। তাদের চাহিদা অনুযায়ী আমি যদি না পড়াতে পারি তাহলে তো তারা ক্লাসে অংশগ্রহণ করবে না। বাকি স্বাভাবিক শিক্ষার্থীরা যেখানে তারা অংশগ্রহণ করবে, তারা প্রশ্ন করবে, তারা উত্তর দেবে, কিন্তু তাদের চাহিদা অনুযায়ী যদি আমরা তাদেরকে না করাই, তাদের স্পেশাল ভাবে কোনো পাঠ পরিকল্পনা যদি আমরা না করি, তাহলে তারা কিন্তু অন্য বাচ্চাদের সঙ্গে পাল্লা দিয়ে যে সক্রিয় অংশগ্রহণ সেটা কিন্তু আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাবো না। সামাজিক দক্ষতা বৃদ্ধি। এই ইনক্লুসিভ এডুকেশনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে সামাজিক দক্ষতা বৃদ্ধি করা। মানে একে অপরকে যে সহযোগিতা করার মনোভাব, একে অপরের বিপদে যে পাশে দাঁড়ানো, একে অপরের দুঃখে যে দুঃখ পাওয়া বা তাদের মধ্যে সহানুভূতি মানে অন্যকে সাহায্য করা, অন্যের প্রতি সহানুভূতি জাগানো, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সকলের দরকার। তাহলে সামাজিক দক্ষতা বৃদ্ধি, সহানুভূতি, সহযোগিতা, সহমর্মিতা, এই সমস্ত বোধগুলো জেগে তোলা। শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত, অর্থাৎ যারা অন্যান্য শিশুদেরকে মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে পড়ানোর মতো এমন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক প্রয়োজন। আর কি? সকলের জন্য সমান সুযোগ, যেটা আমি সবসময় বলছি যে এই শিক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্যই হচ্ছে সকলের সমান সুযোগ, অর্থাৎ শিক্ষা সকলের অধিকার। আমরা সকলে স্কুলে যাচ্ছি, সকলেই যেন আমরা সমানভাবে শিক্ষা লাভ করতে পারি, যেন সেখানে অবহেলিত বা অবাঞ্ছিত নিজেকে না মনে করে। অর্থাৎ শিক্ষা আমাদের অধিকার। এই যে সমস্ত প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকরা রয়েছেন, তারা এই যে ইনক্লুসিভ এডুকেশনের ফলে তারা শিশুদের পড়াশোনার ক্ষেত্রে বিদ্যালয়ের সহযোগিতা লাভ করছে। এই যে বলছি না যে শিক্ষকদের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজন, তার কারণ হচ্ছে শিক্ষকরা যেন বুঝতে পারে যে প্রত্যেকটা শিশুর কি চাহিদা রয়েছে এবং চাহিদা অনুযায়ী তাদেরকে শিক্ষা লাভ করাতে পারে। এগুলো হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য এবং গুরুত্বের মধ্যে পড়ছে।
এবার এর কতগুলো সুবিধা আছে অসুবিধা আছে, আমরা এবার সেগুলো নিয়ে আলোচনা করব। ইনক্লুসিভ এডুকেশনের প্রধান সুবিধা কি? বৈষম্য দূরীকরণ। এবার এই বৈষম্য দূরীকরণ বলতে কি? বৈষম্য দূরীকরণ হচ্ছে সমাজের বিভিন্ন চাহিদা সম্পন্ন শিশুরা বা বিভিন্ন প্রতিবন্ধকতাযুক্ত শিশুরা যখন একটা শ্রেণীকক্ষে আসছে, একসাথে পড়াশোনা করছে, একসাথে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, তখন তাদের মধ্যে কি হচ্ছে, যে বৈষম্য আছে সেই বৈষম্য দূর হচ্ছে। এই যে বৈষম্য দূরীকরণ হলো, তার ফলে কি হলো? শিক্ষার্থীদের মধ্যে, স্বাভাবিক শিক্ষার্থীদের মধ্যে কি কি গুণের বিকাশ ঘটলো? একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সহানুভূতি এবং বন্ধুত্ব, এই সম্পর্কগুলো গড়ে ওঠে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যখন সাধারণ শিশুদের সঙ্গে পড়াশোনা করছে এবং তারা যখন দেখছে যে সাধারণ শিশুদের মতোই তাদেরকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদের চাহিদা অনুযায়ী পড়াশোনা শেখানো হচ্ছে, তখন তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যায়, তাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায়। এই অসুবিধাগুলো কি? প্রথমত হচ্ছে প্রশিক্ষণযুক্ত শিক্ষকের অভাব, কারণ এদের চাহিদা অনুযায়ী পড়াতে হবে, সেক্ষেত্রে তার শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়। এবার প্রশিক্ষণযুক্ত যেহেতু শিক্ষক নেই, সেই কারণের জন্য এই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের তাদের চাহিদা অনুযায়ী অনেক জায়গাতেই পড়ানো সম্ভব হয়ে ওঠে না। পরিকাঠামোগত বাধা, মানে স্কুলে সঠিক যদি পরিকাঠামো না থাকে, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানো যায় সেরকম যদি পরিকাঠামো না থাকে, তখন কিন্তু এই ইনক্লুসিভ এডুকেশন সত্যি কথা বলতে গেলে সম্ভব নয়। 3 নম্বর হচ্ছে উপযুক্ত টিএলএম এর অভাব, কারণ তাদেরকে পড়াতে গেলে আমাদের বিশেষ কিছু উপকরণের প্রয়োজন। কিছু কিছু স্কুলে সেই উপকরণের ঘাটতি থাকে, তাই তাদেরকে স্পেশাল ভাবে ট্রিট করা সম্ভব হয়ে ওঠে না, এটার একটা মেন কারণ। আর একটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কোনো সঠিক মূল্যায়ন পদ্ধতি নেই, এবং এই মূল্যায়ন পদ্ধতি না থাকার জন্য তারা যে কতটা শিখছে সেই সম্পর্কে কিন্তু মূল্যায়ন করা শিক্ষক শিক্ষিকার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। এই ইনক্লুসিভ এডুকেশন কোন কোন নীতির উপর ভিত্তি করে ইনক্লুসিভ এডুকেশন শুরু করা হয়েছিল, এটা অনেক সময় ইন্টারভিউতে ধরে যে এই ইনক্লুসিভ এডুকেশনের নীতি বলো, বা কিসের উপর ভিত্তি করে, কোন নীতির উপর ভিত্তি করে ইনক্লুসিভ এডুকেশন শুরু হয়েছিল। প্রথমত হচ্ছে শিক্ষার অধিকার, অর্থাৎ সব শিক্ষা হচ্ছে সকলের অধিকার, সকলের জন্য শিক্ষা, মানে একটা ক্লাসরুমে স্বাভাবিক শিশুর যতটা অধিকার রয়েছে তা বিশেষ চাহিদা সম্পন্ন বা বিভিন্ন দিক থেকে প্রতিবন্ধকতা যুক্ত শিশুর সেই সমান অধিকার রয়েছে। প্রত্যেকটা শিশুর মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, মানে এক একজন এক এক রকম শিশু রয়েছে, এই বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া এবং সম্মান প্রদান। শূন্য প্রত্যাখ্যান নীতি, শূন্য প্রত্যাখ্যানটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে কোনো শিশু যেন বিদ্যালয় শিক্ষার বাইরে না থাকে, অর্থাৎ প্রত্যেক শিশু যেন বিদ্যালয়ের গণ্ডিতে বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করতে পারে এবং শিক্ষা যেন সকলের হয়, সকলের কাছে যেন বিদ্যালয়টা সহজ হয়ে ওঠে, এটাই কিন্তু এর প্রধান উদ্দেশ্য। আর কি সহমর্মিতা এবং সহযোগী শিখন, মানে একে অপরের প্রতি যাতে সহমর্মিতা এবং সহযোগী মনোভাব গড়ে ওঠে। এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারভিউর ক্ষেত্রে, যে এই অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষার কথা আমরা বলছি বা ইনক্লুসিভ এডুকেশন এর কথা বলছি, সেখানে অ্যাজ এ শিক্ষক তোমার কি ভূমিকা আছে, মানে শিক্ষকের ভূমিকা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ক্লাসরুমে যখন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে ক্লাসরুমে যাই, আমার শিক্ষার্থীরা কতটা শিখছে বা একটা ক্লাসরুমে বাচ্চারা কতটা শিখছে, সেটা কিন্তু অনেকাংশে শিক্ষক বা শিক্ষিকার উপর নির্ভর করে। আমি তাদেরকে কতটা সুন্দর করে পড়াতে পারছি, কতটা আকর্ষণীয় ভাবে তাদেরকে বোঝাতে পারছি, তারা বিষয়টা কতটা উৎসাহিত হচ্ছে। প্রথমত হচ্ছে আমাদের কি করতে হবে, শ্রেণীকক্ষে বন্ধুত্বপূর্ণ এবং বৈষম্যহীন পরিবেশ তৈরি করতে হবে, যাতে কোনো শিশু নিজেকে অবাঞ্ছিত বলে মনে না করে, অবহেলিত না মনে করে, যাতে সকলে মনে করে যে আমরা সবাই এখানে সকল প্রতিবন্ধকতা যুক্ত শিশু থাকবে, কারো মানসিক, কারো শারীরিক, কারো বৌদ্ধিক বিকাশ ঠিকঠাক হয়নি সেরকম শিশুরা থাকবেন, প্রচুর বাচ্চারা থাকবে, কেউ উন্নত মেধা সম্পন্ন থাকবে, কেউ আবার একটু কম মেধা সম্পন্ন থাকবে, সকলেই যে সমান মূল্যবান সেটা
ভূমিকা। বিশেষ চাহিদা সম্পন্ন বা PWS যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের চাহিদা বোঝা এবং সেই অনুযায়ী শিক্ষাদান, মানে কার কোন ক্ষেত্রে শিক্ষা দরকার বা কাকে কোন টপিকটা আরো ভালো করে বোঝাতে হবে, কোন টপিকটা বোঝাতে হবে, কিভাবে বোঝাতে হবে, সেইটা কিন্তু শিক্ষকের জানা খুব দরকার। ভিন্ন ভিন্ন কৌশল ও উপকরণ ব্যবহার, আমি বলছিলাম যে সিএলএম হিসেবে আমরা অনেক রকম জিনিস ব্যবহার করতে পারি। যেমন যারা চোখে দেখতে পায় না তাদের জন্য আমাদের যে লেখাগুলো সেগুলো যদি উঁচু উঁচু হয় তাহলে তাদের হাত দিয়ে টাচ করে তাদের বুঝতে সুবিধা হয় যে প্রত্যেকটা অক্ষরের শেষ কেমন আছে। মানে এইরকম যদি বিশেষ বিশেষ শিশুদের জন্য আমরা বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করি, বিভিন্ন উপকরণ ব্যবহার করি, তাহলে কি হবে, সকল শিশুরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। শিক্ষকের মধ্যে যেন সহমর্মিতা, ধৈর্য, সহযোগিতা মনোভাব থাকে। কারণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তারা কিন্তু অন্য শিশুদের তুলনায় খানিকটা ব্যতিক্রম। সুতরাং তাদেরকে যখন আমাদেরকে কোনো কিছু বোঝাতে হবে বা কম মেধা সম্পন্ন যে সমস্ত শিশুরা রয়েছে তারা কিন্তু উচ্চ মেধা সম্পন্ন শিশুদের তুলনায় কিন্তু একটু কম বুঝবে। তাহলে তাদেরকে আমাকে একবার না বুঝতে পারলে তাদেরকে আমাকে দুবার, এমন কোনো আগ্রহ যেন আমার মধ্যে প্রকাশ না পায় যেন সে মনে করে যে না, সে পিছিয়ে আছে বলে আমি তার সাথে এই ধরনের আচরণ করছি। মানে আমি যেন তাকে সাহায্য করার, কারণ আমাকে দেখে আমি তাদের সঙ্গে সেরকম ব্যবহার করছি সেটা দেখে বাকি স্টুডেন্টরা কিন্তু শিখবে যে তার সাথে কিরকম ব্যবহার করতে হবে, তাকে কিভাবে ট্রিট করতে হবে। তাহলে আমি যখন তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করছি, তাকে সাহায্য করছি, সে যেটা বুঝতে পারছে না তাকে আবার বোঝাচ্ছি, তখন ধৈর্য নিয়ে বিষয়টাকে তাকে পড়াতে পারছি, তেমনি বাকি শিক্ষার্থীরা তখন কি করবে, তখন তারা এটা দেখে বুঝতে পারবে যে তাদেরকে কিরকম আচরণ করা উচিত তার প্রতি। নিজের মতো করে মূল্যায়ন করা এবং তাদের যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদা অনুযায়ী তাকে শিক্ষা দেবে বা তার যে চাহিদাগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করা এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। পাঠ পরিকল্পনা তৈরি, অর্থাৎ কি কি বিষয়ে শিক্ষাদান করতে হবে, শিক্ষাদান কিভাবে হবে, সেই পাঠ পরিকল্পনা আমাদেরকে আগে তৈরি করতে হবে। আচ্ছা, শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষা করা, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ। এবার এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা সাফল্য লাভের জন্য কি কি ব্যবস্থাপনা করা হয়েছে। প্রথমত হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যখন পড়বে, যেহেতু এখানে সাধারণ শিশুরাও পড়ছে তার সঙ্গে তারাও পড়ছে, তাহলে আমাদের যে সমস্ত শিক্ষকরা থাকবে তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে পড়ানোর জন্য যে ধরনের প্রশিক্ষণ প্রয়োজন বা দক্ষতা অর্জনের প্রয়োজন সেটাকে নিশ্চিত করতে হবে। এবং যে সমস্ত শিক্ষক এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রশিক্ষণ, শিশুদেরকে পড়ানোর জন্য প্রশিক্ষণ নেননি, তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। সব শিশুর চাহিদা একরকম নয় এবং তাদের মধ্যে প্রতিবন্ধকতাও একরকম নয়, তাই তাদেরকে কি করতে হবে, সকলের প্রয়োজন অনুযায়ী তাদেরকে সাহায্য এবং শিক্ষাদান। এবার এই যে শিক্ষা ব্যবস্থায়, এই শিক্ষা ব্যবস্থায় কিন্তু অভিভাবকদের অংশগ্রহণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অভিভাবকদের অংশগ্রহণের ফলে কি হচ্ছে, অংশগ্রহণ তার ফলে কি হচ্ছে, আমাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গি খানিকটা বদলায়। এবং বিশেষ চাহিদা সম্পন্ন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা কি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে সাধারণ যে শিশুরা রয়েছে তাদের মধ্যে সুসম্পর্ক স্থাপন, যেটা ওই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা লাভের ব্যাপারে অনেক বেশি মানে উৎসাহী করে তুলতে পারে। তাহলে এটা হচ্ছে আমার ইনক্লুসিভ এডুকেশনের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমরা যারা নতুন আমার ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, কারণ তোমরা যত লাইক করবে, কমেন্ট করবে, আমার ভিডিওকে ইউটিউব তত বেশি রেকমেন্ড করবে, কারণ ইউটিউব তখন বুঝতে পারবে যে এইখানকার কন্টেন্ট ভালো। সুতরাং তোমরা যারা ভিডিওটা দেখে হেল্পফুল হচ্ছ বা তোমাদের মনে হচ্ছে ভিডিওটা ভালো, সুতরাং তারা একটা লাইক দিয়ে দেবে অবশ্যই।
আর যদি কোনো বিষয়ে কারণ আমরা যখন পড়াচ্ছি কিছু কিছু ক্ষেত্রে ভুল হতেই পারে, তো যদি কোথাও কোনো কারেকশন থাকে তোমরা অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলো না। তো যদি এই পর্যন্তই, টাটা সকলকে।